মাগুরার আসিয়া। আসিয়ার বাবা মানসিকভাবে বিপর্যস্ত, অসুস্থ, ঢাকায় চিকিৎসা নিচ্ছেন এবং আগের থেকেই অসুস্থ। একটি দুর্ঘটনা ঘটে তার সঙ্গে। তার পরিবার বলছে তাকে অপহরণ করা হয়, অর্থাৎ আসিয়ার বাবাকে বেশ কিছুদিন আগে অপহরণ করা হয়। সেই অপহরণের পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত। আবার একটি পক্ষ বলছে মারামারি হয়, তার মাথায় আঘাত লাগে, তারপর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ, মেন্টাল সমস্যা, কাউকে চিনতে পারেন না, হঠাৎ রেগে যান, ছটফট করেন এবং বেশি বিগড়ে গেলে কাউকে কাউকে কামড় পর্যন্ত দেন। সেটা আমরা জেনেছি। আমাদেরই একজন কামড়ের আক্রান্তের শিকার হয়েছেন। আসিয়ার বাবার চিকিৎসাটা জরুরি। এই পরিবারের পাশে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠানের থাকা জরুরি। এরকম প্রত্যেকটি পরিবার যারা অসহায়, দরিদ্র, যাদের নুন আনতেই পান্তা ফুরিয়ে যায়, এত ক্ষুধা, এত তীব্রতা, তাদের পাশে বিভিন্ন প্রতিষ্ঠান, বিত্তবানদের পাশে দাঁড়ানো উচিত। আসিয়ার ঘটনার পরে আমি তার বাড়ি গিয়েছিলাম এবং তার বাবা আরও বেশি বিপর্যস্ত, আরও বেশি তটস্থ, আরও বেশি যন্ত্রণায় কাতরাচ্ছিল। মানুষ দেখলেই মানে কেমন যে করছিল আমি বোঝাতে পারবো না, হয়তো সঠিক ব্যাখ্যাও দিতে পারবো না, কিংবা সঠিকভাবে বলতেও পারছি না কেমন করেছেন তিনি। তার চোখে মুখে এতটাই যন্ত্রণা, এতটাই কষ্ট, এতটাই দুঃখ সন্তানের জন্য। বাবা তো বাবা, মা পাশে ছিল হসপিটালে ঢাকায়, কিন্তু বাবা কিন্তু আসিয়ার বাবা কিন্তু গ্রামে ছিল, জড়িয়াতে, শব্দালপুর ইউনিয়ন, মাগুরাতে। সেখানে ছিল আসিয়ার বাবা এবং সারাক্ষণ ওই ছটফট করা। আমি জিজ্ঞেস করছিলাম আসিয়ার দাদিকে, উনি এমন করছেন কেন? বলছি এরকমই, আসিয়ার পর থেকে ও আর স্থির নাই, অস্থির, চঞ্চল, ছটফট করে, দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, কাউকে দেখলেই বিগড়ে যায়, খেপে যায়। আমি জানি না তিনি কি দেখছিলেন। হয়তো প্রত্যেকেই মনে করছিলেন আসিয়ার ধর্ষক, অথবা মনে করছিলেন আসিয়াকে বাঁচাতে পারল না কেউ। কেউ কি মানুষ নাই? বড্ড অসহায়ের সুরে বলতে হয়, পৃথিবীতে কত কত মানুষ। আসলে কি তারা মানুষ? দেখতে মানুষের মতোই, কিন্তু মানুষ না। অসংখ্য অসংখ্য মানুষ, সবাই মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ কয়জন? আসিয়ার বাবার জন্য সবাই দোয়া করবেন এবং আসিয়ার পরিবারের জন্য অবশ্যই পাশে থাকবেন, তাদের সাহায্য সহযোগিতায় পাশে থাকবেন। আমি খুব দুঃখ পাই, কষ্ট পাই যখন এই চিন্তা করি আসিয়ার বোন হামিদার কী হবে। অনেকে চিনে ফেলেছে, অনেকে দেখে ফেলেছে, তার বিয়ে, তার সংসার, তার জীবন কেমন কাটবে সেটা ওই অসহায় বা নিপীড়িত পরিবারটি আসলে ভালো বোঝে। যার উপর দিয়ে যায় সেই তো ভালো বুঝবে। আপনারাও বোঝার চেষ্টা করুন।